আইপ্যাকে ইডির তদন্তে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ। তার প্রতিবাদে এবার পথে নামলো বিজেপি। ডানলপে রাজু বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিটি রোড অবরোধ করা হয়। পুলিশকে চক সিঙ্গারা বিলির চেষ্টা। আইপ্যাক অভিযান নিয়ে ইডি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে যে সাম্প্রতিক সংঘাত, এবার বিক্ষোভ বিজেপির। বিধাননগর কমিশনারেটের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপির কর্মী সমর্থকরা। বিধাননগর কমিশনারেটের সামনে ছবি রাখবো আপনাদের সামনে, বিক্ষোভ বিজেপির। হিন্দল দে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দল, বিধাননগর কমিশনারেটের সামনে ছবি তুলে ধরো। হিন্দল, একেবারে তোমাকে বলে রাখি, বিধাননগর কমিশনারেটের সামনে বিজেপি কর্মী সমর্থকেরা তারা কিন্তু রীতিমতো হাতে গঙ্গা জল নিয়ে এসেছে এবং এখানে কিন্তু দেখা যাচ্ছে যে রীতিমতো শুদ্ধিকরণের প্রক্রিয়া, সেই শুদ্ধিকরণের প্রক্রিয়া তারা বলছেন যে পুলিশের শুদ্ধিকরণের প্রয়োজন। আপনারা মূলত এই পুলিশ কমিশনারের সামনে তৃণমূলের ইডির যে অভিযান ছিল, তৃণমূলকে আইপ্যাকের যে কার্যালয়, মুখ্যমন্ত্রী নিজে দাঁড়িয়ে বলেছেন যে তিনি তৃণমূলের চেয়ারপারসন হিসেবে গেছেন। পুলিশ, বিধাননগর পুলিশ কমিশন সেদিন পুরো ফোর্স নিয়ে কী করছিল, রাজীব কুমার কী করছিল, নন্দিনী চক্রবর্তী কী করছিল, মুখ্য সচিব, প্রধান সচিব কী করছিল? তৃণমূলের কে পাহারা দেবে, আইপ্যাককে পাহারা দেবে। গঙ্গা জল, গোবর গঙ্গা জল দিয়ে প্রত্যেকটা পুলিশ কমিশনার শুদ্ধিকরণ হবে। বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে এই গঙ্গা জল, গোবর দিয়ে প্রত্যেকটা পুলিশ প্রশাসন জায়গা শুদ্ধিকরণ অভিযান শুরু। এই যে শুদ্ধিকরণ অভিযান, সেক্ষেত্রে কি আপনারা এই শুদ্ধিকরণ অভিযানের মাধ্যমে পুলিশকে কি বার্তা দিতে চাচ্ছেন? আমরা পুলিশকে বার্তা দিতে চাইছি, কেননা আজকে পুলিশ মানে হচ্ছে রক্ষক। সেই রক্ষক যদি ভক্ষক হয়ে ওঠে সাধারণ জনগণের, কি অবস্থা হয় সেটা আমরা জানি। আমরা হিন্দু সনাতনরা জানি যে গঙ্গা জল, গোবর, আমাদের পূর্বপুরুষ মায়েরা কিন্তু গঙ্গা জল, গোবর দিয়ে যে কোনো শুদ্ধিকরণ করত, যে কোনো জিনিস অপবিত্র হয়ে গেলে। সেই জন্য আমরা আজকে সেই সনাতন ধর্মকে সামনে রেখে এনে গঙ্গা জল দিয়ে এই পুলিশ প্রশাসনকে বলতে চাইছি যে আপনাদের শুদ্ধিকরণ প্রয়োজন আছে। আপনারা যদি শুদ্ধিকরণ না হন, সাধারণ জনগণ যদি খেপে যায়, তাহলে কিন্তু কোনো ক্ষমতাকেই তারা কিন্তু আর মানবে না। বুঝতেই পারছেন যে গঙ্গা জল দিয়ে শুদ্ধিকরণের প্রক্রিয়া যখন বিজেপির তরফ থেকে করা হচ্ছে, তার পাশাপাশি কিন্তু এখানে বিধাননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কিন্তু একেবারে কমিশনারেটের অফিসের সামনে বিশাল পুলিশ মোতায়েন রয়েছে, যাতে কোনো রকম ভাবে ম্যাডাম আপনারা দাঁড়ান, আপনার ভেতরে যাবেন কেউ একজন আগে যাবো, বসে পড়ো এখানে, বসে পড়ো এখানে। দেখুন দলদাস পুলিশ কিভাবে আমাদের কাটিয়ে রেখেছে, দেখুন এই দেখুন আটকাচ্ছে দলদাস পুলিশ। দেখুন বিধাননগর সিভিকে, দেখুন আমাদের বিধাননগর সিভিকে দেখুন নিজের কাছে হস্তক্ষেপ করছে, তখন তৎপরতা দেখেছেন, এখন তৎপরতা দেখুন। এনারা চাকরি পেতে তৎপরতা দেখাতে পারে না কেন? একটা মুখ্যমন্ত্রী সরকারি আধিকারিক তাদের কাছে বাধা দিয়েছেন আমাদের মমতা ব্যানার্জি। এই সরকারি আধিকারিককে বাধা দেওয়ার জন্য তার যে পুলিশ ফোর্স তাকে প্রোটেকশন দিয়ে দিল। আজকে মানুষ যখন চাকরি হবে না, রাস্তায় বসে আছে, তখন পুলিশকে পাওয়া যায় না, মুখ্যমন্ত্রীকে পাওয়া যায় না। আজকে সাধারণ মানুষের কাছে পুলিশ নেই কেন? গতকাল হাওড়ায় ধর্ষণ হয়েছে, গতকাল তৃণমূলের যুবর একজন ছেলে তৃণমূলের ধর্ষণ করেছে। পুলিশ কি করছে? পুলিশ কি মমতা ব্যানার্জির দাস? বেতন কারা দেয় পুলিশকে? গঙ্গা জল আর গোবর, পুলিশের শুদ্ধিকরণ দরকার। পুলিশ প্রশাসন যদি শুদ্ধিকরণ না হয়, এই রাজ্যের পরিবর্তন সম্ভব নয়। পুলিশের ঘরেও মা আছে, বোন আছে, দিদি আছে। গতকাল তৃণমূলের একজন যুবর ছেলে ধর্ষণ করেছে। এদের পরিবর্তন দরকার, পুলিশকে সজাগ হতে হবে। পুলিশ যখন শপথ নেয় না, তখন শপথ বাক্য তৃণমূলের আইপ্যাক থেকে শপথ বাক্য পাঠায় না, তৃণমূলের আইপ্যাক থেকে বেতন হয় না। সুতরাং তৃণমূলের চেয়ারপারসন আইপ্যাকের অফিসে চেয়ারপারসনকে কেন
বিধাননগর কমিশন গেছিল, মুখ্য সচিব কি করছিল? মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী আজকে IAS কেন গেছিলেন? এই বিক্ষোভ রাজ্য জুড়ে আমাদের এই কর্মসূচি চলবে। পুলিশ প্রশাসন সমস্ত কমিশনারেট দলদাস হয়ে গেছে তৃণমূল। সুতরাং বুঝতেই পারছো যে একেবারে বিজেপির পক্ষ থেকে কিন্তু রীতিমতো শুদ্ধিকরণের প্রক্রিয়া তারা চালাচ্ছেন বলে বিজেপির নেতৃত্ব যারা রয়েছেন, স্থানীয় নেতৃত্ব, তাদের বক্তব্য তেমনটাই। এবং যাতে কোনো রকমভাবে এই বিজেপি কর্মী সমর্থকেরা বিধাননগর কমিশনারেটের ভেতরে প্রবেশ করতে না পারেন, সে কারণে বিধাননগর পুলিশ কমিশনারেটের বিশাল পুলিশ কিন্তু কমিশনারেটের অফিসের সামনে রয়েছে এবং পুলিশের তরফ থেকে একটা প্রস্তাব এই বিজেপি কর্মী সমর্থকদের কাছে রাখা হয়েছে। কেউ যদি দেখা করতে চায় সেক্ষেত্রে কিন্তু পুলিশ একজন বা দুজনকে অনুমতি দিতে পারে এবং সে বিষয়ে তারা তাদের নিজেদের বক্তব্য তারা রাখতে পারেন এবং এই নিয়ে কিন্তু একটা উত্তাপ ছড়িয়েছে বিধাননগর কমিশনারেটের সামনে। ধন্যবাদ হিন্দল। আসছে পরের খবরে। রাজ্যপাল সিভি আনন্দ বোসকে হুমকি মেল। লোকভবনের তরফে দাবি করা হয়েছে বৃহস্পতিবার রাতে রাজ্যপালকে হুমকি মেল পাঠানো হয়েছে। আর এদিকে এই ঘটনার পরে শুক্রবার সকালে রাস্তায় বেরিয়ে পড়েন রাজ্যপাল। ডেকার্স লেনে গিয়ে কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে। হুমকি মেলের ঘটনায় এক প্রৌঢ়কে আটক করেছে হেয়ার স্ট্রিট থানা। উইল ব্লাস্ট দ্য গভর্নর। বৃহস্পতিবার রাতে এরকমই হুমকির মেল পেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। লোকভবনের তরফে দাবি করা হয়েছে বৃহস্পতিবার রাত 12:54 রাজ্যপালকে হুমকি মেল পাঠানো হয়। সূত্রের দাবি তাতে ইংরেজিতে লেখা ছিল উইল ব্লাস্ট দ্য গভর্নর, অর্থাৎ রাজ্যপালকে বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে। এই মেল পাওয়ার পরই আরও আঁটোসাঁটো করা হয় সিভি আনন্দ বোসের নিরাপত্তা। কিন্তু কলকাতায় তিনি যে পুরোপুরি নিরাপদ তা প্রমাণ করতে এদিনই শহরের রাস্তায় বেরিয়ে পড়েন রাজ্যপাল। চলে যান ডেকার্স লেনে, চকোলেট উপহার দেন ব্যবসায়ীদের। I am in the street, I am with the people. People can protect me, and the protection given by the people is much more than the protection that can be given by anybody else. I am very happy to come here, be with the people. বর্তমানে রাজ্যপাল Z+ ক্যাটাগরির নিরাপত্তা পান। লোকভবন সূত্রে দাবি হুমকি মেল পাওয়ার পর তা স্বরাষ্ট্রমন্ত্রককে জানানো হয়েছে। গভীর রাতে রাজ্যপালের নিরাপত্তার দায়িত্বে থাকা শীর্ষ আধিকারিকদের নিয়ে একটি জরুরি বৈঠকও হয়। রাজ্যপাল যদি কোনো এরকম হুমকি পেয়ে থাকেন অবশ্যই সেটা কনসার্ন জায়গাকে জানিয়ে দিন যে এই নাম্বার থেকেই পেয়েছি, সেটা তারপরে যা যা হওয়ার সাইবার সেল বা যারা দেখেন বা যে কনসার্ন যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন তারা এটা বের করে নেবেন। রাজ্যপাল কিংবা মুখ্যমন্ত্রী কিংবা অন্য কেউ নন, যে কোনো সাধারণ মানুষ, পশ্চিমবঙ্গের সাধারণ প্রান্তিক নাগরিক যদি কোথাও আক্রান্ত হন তার পুরো দায়িত্ব এই রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর এবং এই রাজ্যের মুখ্যমন্ত্রীর উপরে বর্তায় এবং সেই দায় থেকে তৃণমূল কংগ্রেস কোনো রকমভাবে দায়িত্ব এড়াতে পারবে না। কারণ এই মুহূর্তে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস, দুষ্কৃতী, প্রশাসনের একাংশ মিলেমিশে একাকার। রাজ্যপালকে হুমকি মেলের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। সুব্রত দত্ত রায় নামে 68 বছরের এক প্রৌঢ়কে আটক করেছে হেয়ার স্ট্রিট থানা। রুমা পাল, ঐশী মুখোপাধ্যায় ও সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।